একদা আল্লাহর নবী চিন্তিত অবস্থায় সকাল করলেন, মুখখান দেখে খুব চিন্তিত। আমি বললাম, লাকাত ইসকান্তর হাই আতাকা মঞ্জুল ইয়ামে, সকাল থেকেই সারাদিন দেখছি আপনি খুব চিন্তিত, মুখখান বিবর্ণ। বলেন তো ঘটনা কি? আল্লাহর নবী, আপনি সকাল থেকেই চিন্তিত কেন? আল্লাহর নবী বললেন, শোনো, ইন্না জিবরাইল কানা ওয়াদানি আইয়াল কানে ফিল্লালাতিল বারেহা ফালাম ইয়ালকানি। জিবরাইল গত রাতে আমার সাথে সাক্ষাৎ করব বলেছেন, তিনি সাক্ষাৎ করেননি। আমা আল্লাহে মা আখলাফানি, আল্লাহর কসম, জীবনে জিবরাইল আমার সাথে ওয়াদা করেছেন, সাক্ষাতের খেলাপ করেছেন এমন কোনোদিন ঘটেনি। যেহেতু ওয়াদা করেছেন, খেলাপ করেননি, সাক্ষাৎ করেছেন, আজকে তিনি সাক্ষাৎ করলেন না ওয়াদা করে, কেন তা আমি বুঝলাম না, সেই জন্য আমি চিন্তিত। ফাদাল্লা যালিকাল ইয়াউম বাদাল ইয়াউম, এইভাবে কিছু সময় পার হয়ে গেল। পার হয়ে গেলে ফাওয়াকা ফি নাফসিহি জিরু কালবিন লা তাস্তাতে ফস্তাতিন লানা, হঠাৎ তার মনে হলো আমাদের খাটের নিচে মনে হয় কুকুরের বাচ্চা আছে, কুকুরের বাচ্চা আছে মনে করে তিনি দেখলেন, ফা আমারা বেহি ফা উখড়ে যা, হ্যাঁ দেখলেন ঠিকই আছে। আদেশ করা হলো, কুকুরের বাচ্চাটাকে বের করে দেওয়া হলো। ফা খাজা বেয়াদিহি মান ফানাজা আলাইহি, তিনি নিজে হাতে পানি নিলেন, যেখানে কুকুর শুয়েছিল সেখানে তিনি পানি ছিটিয়ে দিলেন। ফা আতা জিবরাইল, ছিটানো শেষ হতে না হতেই জিবরাইল চলে আসলেন। আল্লাহর নবী বললেন, আনতা ওয়াদানি আনতাল কানি লাইলাতাল বারেহাতা লাম তালকানি, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে সাক্ষাৎ করবেন, আপনি আসলেন না কেন? এটা হলো আল্লাহর নবীর প্রথম কথা। কেমন আছেন, কি ঘটনা, কি নিয়ে এসেছেন, এগুলো কথা নয়। কথা হলো এই সাক্ষাতের সাথে সাথে গত রাতে আসার ওয়াদা করেছিলেন, আসেননি কেন? আগের বারে বললেন, আল্লাহর কসম, জীবনে জিবরাইল কোনোদিন ওয়াদা করে খেলাপ করেননি, তাই আমি চিন্তিত। বলেন আসেননি কেন? তখন জিবরাইল বলছেন, আজাল, হ্যাঁ আসেনি মানে এসেছিলাম। লাম নাদখুল বাইতান ফিহে কালবুন ওয়া তাসাবির, যেই ঘরে কুকুর এবং ছবি থাকে সেই ঘরে প্রবেশ করি না। আপনার বিছানার নিচে কুকুর ছিল, সেই জন্য ফিরে গেছি, প্রবেশ করিনি। এসেছিলাম ঠিক, ফিরে গেছিও ঠিক।